প্রায় 6 মাস থাকি আসাম বিধানসভা ইলেকশনের যুঁজা চলে প্রত্যেক দলে করে লগে আমরা বিন্না গান্ধী কংগ্রেসের সব কর্মী হলে কংগ্রেসের টিকেটর লাগি আর সংগঠন লাগি বহুত কষ্ট করতে বিন্না গান্ধী কংগ্রেসের মানুষে প্রায় 1 বছর আগে পঞ্চায়েত ইলেকশনও খুব কষ্ট করে পঞ্চায়েত গিলা মানুষে কংগ্রেসের কর্মী বুথ লেভেল মন্ডল লেভেল ব্লক লেভেল জেলা লেভেল যুব কংগ্রেস এনএসওয়াই মহিলা কংগ্রেস সেবা দল মাইনরিটি কংগ্রেস সারাই মিলিয়া আর এই যে একটা আশা ভরসা করিয়া কংগ্রেস পার্টিটারে দিয়ে দিছিলা যে বিগত 20 বছর থাকিয়া এই বিন্না গান্ধী সমষ্টি ইউডিএফর দখল আছে এর লাগে ফিরে আমরা কংগ্রেসের দখল নিতাম কংগ্রেসের পার্টি জিতাইতাম এর লাগে নিঃস্বার্থে কংগ্রেসের কর্মী হলে আপনার কংগ্রেস করিয়া যাইতরা আজ প্রায় 30 বছর থেকে বিন্না গান্ধী সমষ্টি কংগ্রেসের দখল নাই 10 বছর এজিপিএ দখল নিছিল আর 20 বছর ইউডিএফ এ নিছে এখন যে সময় বিধানসভার ইলেকশন আইসে টিকেট লাগি প্রায় বিন্না গান্ধী সমষ্টির 7 জন আবেদন করছেন তার ভিতরে রেহানুদ্দিন দাদা আর আমি শাহাবুদ্দিন মজুমদার আরো 11 জনের নামলা দিল্লি পর্যন্ত গিয়া পৌঁছিছে টিকেটর কংগ্রেস টিকেট দিত জানি না আমরা হার ষড়যন্ত্র বলি হইয়া গিয়া আমরা বিন্না গান্ধী সমষ্টিটা অ্যালায়েন্স পার্টনারে দেওয়া হয়েছে যে 2006 সন কংগ্রেসের প্রার্থী দেওয়া হয়েছিল ইনো রশিদুল হক প্রাক্তন মন্ত্রীরে কংগ্রেস বিন্না গান্ধী সমষ্টির রাইজে যেহেতু কংগ্রেসের স্থানীয় একজন মানুষে বা কংগ্রেস করা মানুষে টিকেট না পাবায় মানুষে বঞ্চিত করিয়া এর টিকেট ঘুরাইয়া লইয়া যাওয়া বাধ্য হয়েছে 2006 সন মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব ইউডিএফ থেকে জিতিয়া আশালমারা থেকে জিতিয়া বিন্না গান্ধী সমষ্টি ছাড়িয়া গেছেন গিয়া যাওয়ায় 6 মাস বাদে আবার কংগ্রেসের প্রার্থী দেওয়া হয়েছে অন্য দল থেকে নিয়া আবার কংগ্রেসের মানুষের রাগ করিয়া এই বিন্না গান্ধী সমষ্টি কংগ্রেসের প্রার্থী জিতছে না ইউডিএফ জিতিছেন 2011 সন সেই মোলা পুরানা কংগ্রেসী মানুষ হইয়া নতুন কংগ্রেস থেকে একজন আনিয়া টিকেট দেওয়ায় কংগ্রেসী মানুষের ভোট দিছেন না আর আবার অন্য দল জিতছে 2016 সন আলহাজ বসিরুদ্দিন লস্কর সাহেব কংগ্রেস থেকে খাড়া হয়েছিল তাই কংগ্রেসের টিকেট লড়িতরা ইলেকশন আর একজন মানুষের নির্দলীয় খাড়া হইয়া কংগ্রেসে আড়াই লইলা কংগ্রেস জিতছে না 2016 সনের বাদে থেকে রেহান ভাই বহুত কষ্ট করছেন ব্লক কংগ্রেসের সভাপতি হইয়া তাই দায়িত্ব লইয়া কংগ্রেসের গরম করছেন আমরা সারা মিলিয়া বিন্না গান্ধী সমষ্টি সারা দায়িত্ব লইয়া কংগ্রেসের গরম করিয়া 21 সনের একটা আশাবাদী রাখলাম বিশেষ করিয়া আমিও টিকিট দাবি করছি যদি মেইন দাবিদার রাখলা রেহান ভাই তাই কংগ্রেসের টিকিট দাবি করছিলা আর কংগ্রেসের টিকিট দিল না কোন ষড়যন্ত্র বলি হইয়া সারা আসামও কংগ্রেসে যদিও এলডিএফ লগে খেলাইছে এলাইন্সও কিছু সমষ্টির ফ্রেন্ডশিপও খেলাইছে বিন্না গান্ধীটা ফ্রেন্ডশিপ দিলে এই সময় বিন্না গান্ধী কংগ্রেস জিতিল হনে ওই সময় থেকে লইয়া মানুষে কংগ্রেস করি আইতরা যে ইউডিএফ থেকে এই সমষ্টি জিততে গেলে বেশি মেহনত করা লাগবে সব মানুষে মেহনত করিয়া কষ্ট করিয়া আজ কংগ্রেসের ফিল্ড বানাইছে বানানির গিয়াই দেখা গেছে যারা বানাইছেন এরা বিন্না গান্ধী সমষ্টির গরিব মানুষ পয়সা নাই পৈতন নাই সম্পত্তি নাই টিকিট আনতে পারতাম খরচ করি আনার অসম্ভব বা পয়সা দেওয়া অসম্ভব বা ইলেকশন খেলানি অসম্ভব এই সমষ্টিটা কদিন আগে দেখছি রেহান ভাই একটা এক্সএম নাকি একটা চ্যানেল